এই সময় একটু চুল পড়বেই। যদি খুব তাড়াতাড়ি চুল পড়াকে বন্ধ করতে চাও, তাহলে রান্নাঘর থেকে এই কটা জিনিস নিয়ে নাও। এতটা ভালো উপকার পাবে, চুল পড়া যেমন বন্ধ করে দেবে খুব তাড়াতাড়ি, সেরকম কিন্তু চুলের যে রুক্ষতা হয়ে থাকে সেটাও কিন্তু চলে যাবে। শুধুমাত্র একটু মেথি নিয়ে নিতে হবে, আর তার সঙ্গে একটু ফ্ল্যাক্সিড। আর আমাদের ঠাকুর ঘরে যখন পুজো দিই, যে ফুল দিয়ে, জবা ফুল, অপরাজিতা ফুল দিয়ে, তখন সেগুলো না ফেলে একটু শুকিয়ে নেবে। কারণ যখন এটা বানাবে তখন যদি একটু শুকিয়েও যায় তাহলেও কিন্তু অসুবিধা নেই। আর সেইগুলোকে সব একসাথে নিয়ে একটু ফুটিয়ে নাও। এত সুন্দর ভালো কাজ দেবে চুলের জন্য, যেটা অন্য কোনো প্রোডাক্টস এত তাড়াতাড়ি ফল দেবে না। নিজে হাতে এটা বানিয়ে নাও, খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু তৈরি হয়ে যায়। আর শুধু শুধু এগুলো ফেলে না দিয়ে এর যে উপকার আছে সেটা কাজে লাগাও। চুল পড়া যেমন বন্ধ হবে, সেরকম কিন্তু চুলের যে কোনো প্রবলেম সলভ হয়ে যাবে। এখন এই বর্ষার সময় চুলে কিন্তু ভ্যাপসা গন্ধ বেরোয়, সেই গন্ধও কিন্তু থাকবে না। কারণ স্ক্যাল্পে এত পরিমাণে ঘাম জমে সেটাকে শুকনো না হয়ে চুলের গোড়ায় গোড়ায় কিন্তু চুল অনেক সময় সেখান থেকেই ঝরতে থাকে। তাই সারা বছর যদি চুলে কোনো রকম যত্ন না করে থাকো, অবশ্যই কিন্তু এই সময় করতে হবে। চুলের গোড়ায় ঘাম জমে যেমন চুলকানি হয়, সেরকম কিন্তু চুল থেকে বিচ্ছিরি একটা গন্ধও বেরোয়। সপ্তাহে যদি একবার শ্যাম্পু করে থাকো, এখন কিন্তু সপ্তাহে দুবার অন্তত শ্যাম্পু করে নিও। কারণ এই যে এই ওয়েদারে চুল কিন্তু খুব ঝরতে থাকে। তাই সেক্ষেত্রে বলবো একদম মাথা ভালো করে পরিষ্কার রাখো শ্যাম্পু দিয়ে। এতেই এইগুলো ব্যবহার করো, তাহলে চুলের গোড়া যে ফাঙ্গাস হয়ে থাকে, চুলকানি হয়, সেগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে। আর এই দেখো, কিছুই করতে লাগে না, একটু ফ্ল্যাক্সিড নিয়েছি, আর তার সঙ্গে মেথি দানা, একটু জবা ফুল, আর তার সঙ্গে নিয়েছি অপরাজিতা ফুল। এই চারটেকে ভালো করে একসাথে নিয়ে একটু জল নিয়েছি আর ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যদি টাটকা তোমাদের গাছ থাকে, যে জবা ফুল আছে, অপরাজিতা ফুল গাছ থাকে, সেখান থেকেও টাটকা নিতে পারো, তাহলে তো আরও ভালো উপকার পাবে। আর আমি এখানে একটু শুকিয়ে নিই, কারণ যখনই পুজো করি তখন এই ফুলগুলো দিয়ে পুজো করি, সেগুলোকে আর ফেলি না, সেগুলোকে আমি একটা জায়গায় রেখে দিই। একটু শুকিয়ে যায় কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। যখন এইগুলো ব্যবহার করি তখন সেইগুলো দিয়ে আমি ব্যবহার করি। এতে চুল অনেকটা ভালো থাকে। চুল যেমন খুব তাড়াতাড়ি সিল্ক হয়, সেরকম চুলের যে কোনো প্রবলেম খুব তাড়াতাড়ি চলে যায়। আর যাদের একদম চুল ড্রাই হয়ে রয়েছে, চুলের রুক্ষতা হয়ে রয়েছে, চুল কিছুতেই ম্যানেজ করা যায় না, তাদের জন্য ভীষণ উপকার হবে। আর গোড়া থেকে চুলকে মজবুত করে দেবে, চুল পড়া খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। কথা বলতেই বলতে দেখো, আমি গ্যাসে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর একটু মেথি দানাটা যদি আগে থেকে ভিজিয়ে রাখতে পারো, সেটাও কিন্তু খুব ভালো উপকার হবে। তো এখানে মেথি দানাটাকে একটু ভালো করে আমি একটু ফুটিয়ে নিয়েছি। আর এখানে তো ফ্ল্যাক্সিড খুব গাঢ় করে ফোটানো যায় না, কারণ জমে যাবে। তো যার যতটা চুলের লেন্থ সেই হিসাবেই কিন্তু করো। আর এইটা করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর এটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে হবে। তো আমি একটু গাঢ় করেই করেছি, কম পরিমাণ, যাতে চুল গোড়া থেকে লেন্থ পর্যন্ত আমি মাখতে পারি। মানে যার চুল যেরকম বড় হবে সেই পরিমাণ কিন্তু করে নিতে হবে, এটা রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করো একটু বেশি পরিমাণ করে রাখতে চাও, তাহলে ফ্রিজেই দুদিনের জন্য স্টোর করো, তার বেশি করার প্রয়োজন নেই। কারণ এটা বানাতে খুব বেশি সময় লাগেই না। তো যখনই সময় পাবে তখনই এটা বানিয়ে নাও। আর সপ্তাহে চেষ্টা করো 2 থেকে 3 বার যদি মাখো, তাহলে দেখবে চুলের এত পরিবর্তন আসবে তাড়াতাড়ি। স্ক্যাল্প যেমন পরিষ্কার হবে, যে কোনো ফাঙ্গাস খুব তাড়াতাড়ি চলে যাবে, আর সেরকম কিন্তু সুন্দর চুল হবে। এই দেখো, কালারটা দেখেছো, পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, একদম ডিপ গাঢ় কালার এসে গেছে। আর এইটা চুলের জন্য খুব উপকার। তোমরা হয়তো অনেক সময় দেখেছো, বাইরে গিয়ে হেয়ার স্পা করো, চুলের অনেক রকম ট্রিটমেন্ট করো, তাতেও কিন্তু চুলটা অনেক সময় রাফ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এটা যদি বাড়িতে বসে বানিয়ে
চুলে লাগাতে পারো তাহলে চুল এতটা পরিমাণ সিল্ক হবে আর চুল পড়া খুব তাড়াতাড়ি বন্ধ করে দেবে। মাত্র এই 4টি উপকরণ দিয়ে এত সুন্দর ভালো একটা চুল পাওয়া যাবে, তাহলে আর শুধু শুধু অনেক টাকা খরচা করার কোনো প্রয়োজনই পড়বে না। আর এটা বানাতেও খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। যখনই হাতে সময় পাবে তখনই এটা বানিয়ে নিও। শুধুই মাখা যাবে, কিন্তু আরও যাতে ভালো একটু চুল পাওয়া যায়, মানে আরও সিল্ক করতে চাইছি আমি, তো সেই ক্ষেত্রে আমি এখানে অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। এটা মার্কেট বেস জেল নিয়েছি, তোমরা এখানে মার্কেটের জেলই নেবে। তো আমাদের সকলের ঘরেই প্রায় কম বেশি এই অ্যালোভেরা জেল কেনাই থাকে। তো এখানে লেন্থ অনুযায়ী নিয়ে নিও। তো আমি এখানে 2 চামচ নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল, আর তার সঙ্গে 2 চামচ আমি অয়েল নিয়ে নিয়েছি। তা তোমাদের কাছে যদি বাদাম তেল থাকে তাহলে সেটাই নিও, আর যদি না থাকে তাহলে নারকেল তেল নিলেও কিন্তু হবে। তো আমি 2টো বাটি নিয়েছি, দেখেছো এখানে 2 জায়গায় আমি এটা নিয়ে নিয়েছি। কিছুটা আমি শ্যাম্পু যখন করব তখন আমি শ্যাম্পু মিক্স করে চুলের মধ্যে দেব, কিছুটা আমি অ্যালোভেরা জেল আর তেলটা যেটা মিক্স করেছি তার মধ্যে নিয়ে নিলাম। নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। যারা মনে করছো যে হেয়ার স্পা বাড়িতেই করে ফেলবো, এটা কিন্তু তারই উপকার হবে। গোড়া থেকে মজবুত করবে, চুল সিল্ক করবে, চুল পড়াকেও বন্ধ করে দেবে। আর যাদের চুল একেবারে রাফ হয়ে গিয়েছে তারা সপ্তাহে যদি 2বার মাখে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভালো একটা ফল পাবে। চুল সিল্ক হয়ে যাবে আর চুলের যে রাফনেস আছে সেটাও কিন্তু চলে যাবে। স্ক্যাল্পের মধ্যে যাদের ফাঙ্গাস হয়ে রয়েছে, এই সময়টা তো বেশি হয় এগুলো, সেগুলোও কিন্তু চলে যাবে। চেষ্টা করবে এইরকমভাবে শ্যাম্পু করার। এটা চুলে গোড়া থেকে লেন্থ পর্যন্ত তো মেখে নিতে হবে, আর যখন এটা মাখবে তার আগে তো শ্যাম্পু করে নিতেই হবে। মানে একদিন আগে যদি শ্যাম্পু করে নাও তাহলেও চলবে। একদম গোড়া থেকে লেন্থ পর্যন্ত ভালো করে চুলটাকে আঁচড়িয়ে নিতে হবে, যে জোট পড়ে রয়েছে সে জোট যেন না থাকে। আমি এত ভালো উপকার পেয়েছি যেটা হেয়ার স্পা করেও কিন্তু ভালো ফল পাওয়া যায় না। 1-2 দিন হয়তো চুলটা সিল্ক থাকে, তারপরে কিন্তু যেমন সেরকমই হয়ে যায়। তাই এইরকম যদি আমরা বাড়িতে কম খরচার মধ্যে ভালো করে এইটা বানিয়ে চুলে লাগাতে পারি তাহলে আমাদের চুলটা খুব ভালো থাকবে। যাদের চুল পাতলা হয়ে গিয়েছে, একদম গোজ চলে গেছে, তাদেরকে বলবো বাড়িতে একবার মেখে দেখো, চুল পড়া খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, ছোট ছোট চুলও হবে, আর চুলে কিন্তু অনেক গোজও হবে। বাড়ি ঘরোয়া জিনিস এগুলো আমাদের চুলের জন্য ভীষণ উপকার। আমরা যদি স্কিনের জন্য এগুলো ব্যবহার করি তাতে আমরা খুব ভালো ফল পাবো। তবে হ্যাঁ, এগুলো একবার মাখলে তো হয় না, দীর্ঘদিন এটা যদি মাখতে থাকো দেখবে কোনো রকম প্রবলেমই হবে না। যতই বয়স হোক না কেন চুলে গোছও থাকবে, আর চুল মানে অত সহজে চুল পড়বে না। হ্যাঁ, একদম যে স্ট্রেট হয়ে যাবে চুল সেরকমটা হয়তো হয় না, কিন্তু চুলের যে গোছ, চুলের যে প্রবলেম সেগুলো কিন্তু চলে যায়। আর চুল পড়ে যায়, অনেকে পাতলা হয়ে যায়, সেটা কিন্তু আর থাকবে না। একদম ছোট ছোট চুল কিন্তু কয়েকবার মাখার পরেই দেখবে বেরোবে। আর এমনিতেই একটু বয়স হয়ে গেলে কপালের কাছ থেকে দেখবে আগে ফাঁকা হয়ে যায়, কপালটা আগে চওড়া হয়ে যায়। সেক্ষেত্রে বলবো চুলে এই যে কপালের 2টো সাইড ওখানে একটু বেশি করে দিও, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি চুল গজাবে। তো আমি গোড়া থেকে লেন্থ পর্যন্ত খুব ভালো করে এই জেলটাকে মেখে নিচ্ছি। তোমাদের চুলের পরিমাণ যেরকম থাকবে সেই হিসাবে এটা বানাবে, দেখো খুব ভালো ফল পাবে। এটা মেখে মিনিমাম চেষ্টা করো, এটা কষ্ট করে যেহেতু বানিয়েছো, চেষ্টা করো 1-1.5 ঘন্টার বেশি যদি হাতে সময় থাকে লাগিয়ে রেখে দেওয়ার। আর যাদের হাতে একদম সময় থাকবে না তারা 30 মিনিট অন্তত রেখো, কারণ এত কষ্ট করে এই জিনিসটা বানানো হয়েছে, সেটা খুব তাড়াতাড়ি ধুয়ে ফেলো না, একটু বেশি সময় রেখে দিও, তাহলে খুব ভালো ফল পাবে। আর এই যে ওয়েদারটা চলছে, খুব প্রচণ্ড ভ্যাপসা, যেরকম গরম সেরকম তো বৃষ্টিও হচ্ছে এই সময়, তো চুলের স্ক্যাল্প কিন্তু খুব বেশি ভিজে থাকছে, শুকনোও হচ্ছে না, আর ভ্যাপসা একটা গন্ধও বেরোয়। তো সেই ক্ষেত্রে চুলের যত্ন কিন্তু একটু বেশি পরিমাণ করতে হবে। অন্তত 3বার শ্যাম্পু করার চেষ্টা করো এই সময়। অনেকেই 2বারই করে, আমারও 2বারই আমি করতাম, কারণ এখন মনে করছি যে না 2বারে হচ্ছে না, কারণ চুলের গোড়ায় এতটা ঘাম জমে থাকে, মাঝে মধ্যে তো চুলকায়, মানে এতটা গোড়ায় নোংরা জমে থাকে, আমরা বুঝতেই পারি না যে আমরা তো বাইরে বেরোচ্ছি না, তাহলে আমাদের এত নোংরা আসছে কোথা থেকে, কিন্তু ঘাম জমে অনেক সময় কিন্তু সেই চুলের গোড়া পচতে থাকে। তো সেক্ষেত্রে বলবো 2 থেকে 3বার অন্তত শ্যাম্পু করে নিও,
যদি একটু চুলকানি আরম্ভ হয়। আর এইগুলো যদি ব্যবহার করো তাহলে চুলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, আর সেক্ষেত্রে কিন্তু স্ক্যাল্পটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো এই দেখো আমি যে অ্যালোভেরা জেল আর তেল দিয়ে যেটা বানিয়েছি সেটা পুরো চুলে মেখে নিয়েছি। এবার বাদবাকি যেটা আছে এটা একটু শ্যাম্পু নিয়ে নিতে হবে। যে শ্যাম্পু বাড়িতে ব্যবহার করো সেই শ্যাম্পু দিয়ে পুরো চুলের গোড়া থেকে লেন্থ পর্যন্ত এটাকে লাগিয়ে নিতে হবে। নিয়ে তারপর যেমন চুল ধোও সেরকমভাবে ধুয়ে নিলেই কিন্তু একদম স্ক্যাল্পের যে প্রবলেম হয়ে রয়েছে চুলকায় সেগুলো কিন্তু চলে যাবে। পুরো সপ্তাহের জন্য যদি বানিয়ে রাখতে চাও তাহলে ফ্রিজে তো রাখতেই হবে, যে কোনো একটা খালি কৌটোর মধ্যে নিয়ে রেখে দাও। তারপর একটু অ্যালোভেরা জেল বা শ্যাম্পু দিয়ে এটা ব্যবহার করো, খুব ভালো ফল পাবে।